যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই সকাল সকাল উঠে সব কাজ সেরে চলে গেছি ঠাকুরঘরে। ঠাকুরঘরে গিয়ে পুজো দিয়ে তারপরে যাব মন্দিরে ভোলে বাবার মাথায় জল ঢালতে। এদিকে আমি ফুল, বেলপাতা, দুধ সব কিছু নিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে ঘি, মধু, কর্পূর, পঞ্চশস্য সব কিছু দিয়ে নিয়ে চলে এসেছি মন্দিরে। এই যে দেখো আমি মন্দিরে চলে এসেছি। এখন হলো পুজো দেওয়ার পালা। এই যে ভোলে বাবার মাথায় ফুল, বেলপাতা সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন হবে দুধ ঢালার পালা। দুধ ঢেলে ভোলে বাবার মাথায় দুধ ঢালার পর ঢালবো নন্দীর মাথায় দুধ। নন্দীর মাথায় এখন দুধ ঢেলে দেবো, দিয়ে ধূপকাঠি মোমবাতি দেখাবো। মানে ভোলে বাবাকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে এদিকে যেহেতু বটপাকুড়ের গাছ রয়েছে, তাই বটপাকুড়কেও দেখাবো, দেখে প্রণাম করে নিব। এই যে বটপাকুড়কে দেখে প্রণাম করে নিব। এখন ভোলে বাবাকেও প্রণাম করে নিব। প্রণাম করে আমি আমার মনের ইচ্ছে জানাবো। আর ভোলে বাবাকে বললাম, হে ভোলে বাবা, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবার সব মনস্কামনা পূরণ করো। সবাই বলে হর হর মহাদেব। আর এইদিকে বলো তো আমি নন্দীর কানে কানে কী বললাম? ওটা তো বলা যাবে না, কারণ ওটা তো আমার মনের ইচ্ছে। আর মনের ইচ্ছে মনেই রাখতে হয়, কাউকে বলা যায় না, তাই না? আর এই দেখো দেখো ভোলে বাবাকে কি সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে না? আর এখানে এসে ফটাফট ড্রেস চেঞ্জ করে এখন চলে যাব সোনাকে আনতে, কারণ এটা তো আমার রোজকার ডিউটি, সোনাকে নিয়ে আসার ডিউটি স্কুল থেকে। আর এদিকে সোনাকে নিয়ে এসে ওকে সকাল ফটাফট স্নান করিয়ে এদিকে দেখো ভোলে বাবার মাথায় জল ঢালছে। ওকে বলছি, শোনো, ভোলে বাবার মাথায় জল ঢালবে। আর লক্ষ্মী ছেলের মতো ভোলে বাবার মাথায় জল ঢাললো। আর ওকে বললাম কী কী বলতে হবে বলো, সব কিছু বললো। দেখো লক্ষ্মী ছেলের মতো, সত্যি সবাই বলে হয়।